ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সমাজশ্রী ডেইলি ব্লগ। তো এই যে সকালে সব কাজকর্ম সব সেরে এই থালা ধুয়ে গ্যাস ট্যাস মুছে এই ছেলেকে খাওয়ালাম, খাইয়ে দাইয়ে ওই চাটা করা ছিল, চাটা গরম করে খেতে দিলাম। তো ওই যে দেখো ছেলে গাড়ি নিয়ে এখানে খেলা করছিল, এই খেলাধুলা শেষ হলো তার, দিয়ে ওইখানে গেছে বাইরে ওদের সঙ্গে যে পড়তে এসছে, ওদের সঙ্গে একটু বদমাশি করছে, ওদের কাছ থেকে আসছে না। তো যাই ওদেরকে পড়াবো। এই যে দেখতে পাচ্ছ আমি পড়াতে চলে এসেছি। এইখানে আমার ছেলে এখনও সমানেই বদমাশ করে যাচ্ছে, প্রচুর দুষ্টু প্রচুর দুষ্টু, এত দুষ্টু যে বলা যাবে না। ওদেরকে একদম পড়তে দেবে না, আমি না আসা পর্যন্ত ওদের বই পেন এটা ওটা নিবে, দিয়ে ওগুলোতে করবে, ওদের বই ছিঁড়ে দিবে, কোথায় এটা ওটা এইসব করতে থাকে আর কি। এই যে আবার চান করে চলে এসেছি, টিউশন ছুটি করে দিয়ে চান টান করে এসে ছেলেকে খাইয়ে ছেলেকেও চান করিয়ে দিয়ে এলাম। এই আমি আগে সবজি কেটেছি, তারপরে মা লাউ শাক নিয়ে এলো, তো ওগুলো আমি কাটতে পারবো না, ছেলেকে চান করাতে হয়েছিল। তো আমি বললাম দেরি হয়ে গেছে, 11টা 11:30 বেজে গেছে, তুমি ওগুলো কেটে দাও। তো উনি ওগুলো কাটছেন, এবার আমি রান্নার কাজে চলে যাব। যে ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়ে এলাম, কারণ ছেলে এত দুষ্টামি করছিল, মানে বলা যাবে না, কান্না করছিল, ওর ঘুম এসেছিলো, তাই আগে ভাতটা করে রেখে দিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়ে এসে আবার রান্না করতে এলাম। আর এই গরমে উনানের পাশে রান্না করতে খুব কষ্ট হয়, এত গরম পড়েছে, তার উপরে উনানের পাশে রান্না করাটা খুবই মানে কঠিন মনে হচ্ছে। আর এরকম উনানে এখন গ্রামের দিকে উনানে রান্না তো বেশিরভাগই হয়, আর গরমটাও প্রচুর পড়েছে, তাই রান্নাবান্নাগুলো তাড়াতাড়ি করে শেষ করে নিলাম। এই যে রান্নাবান্না সব শেষ করে খাওয়া দাওয়া করে সব ধোয়াধুয়ি করে ছাদে চলে এসেছি একটু শোবো বলে, কিন্তু আমার ছেলে যা দুষ্টু, ও মানে ও একটার সময় উঠেছে ঘুম থেকে, তো ও আর বিকেলে ঘুমাবে না। এই যে তার বদমাশি, খাট থেকে নিচে এদিক ওদিক ওটা এটা টানাটানি করছে, ভারী দুষ্টু হয়েছে। একটু হাত মানে ওপরে পেয়ে গেছে মানে ও যে যা পাবে সাইডে ওগুলো নিয়েও নিচে ফেলে দিবে, ভেঙে দিবে। আবার ওর বায়নায় জল বোতলের ওই ঢাকনাটা খুলে দিয়ে দিতে হবে, দিলে ও জল যেটুকু আছে ওগুলোও ফেলে দিয়ে ওগুলোতেই খেলা করবে। এইসব করছে, ছোটাছুটি করছে ঘরের মধ্যে। আর শোবো বলে ভেবেছিলাম, আর শুতে পারবো না, ওরা পড়তেও চলে আসবে, ওদেরকে পড়াতে হবে বাচ্চাদেরকে। এই যে একটু সন্ধে সন্ধে হয়ে এসছে, এই যে নারকেল তার পাপা কেটে রেখে দিয়ে গেছিলো নারকেল, তো ওগুলো আমি উঠে ওকে দিচ্ছি। নারকেলগুলো খেতে পারে না নারকেল, 4টে দাঁত হচ্ছে, ওগুলো নিয়েও কী করবে, টুকরো টুকরো করে ফেলে দিবে, শুনবে না, বাচ্চা তো একটু মানে বায়না করছে ওগুলো নিবে, তো আমি ওঠাতে পারি না, তাও চেষ্টা করে করে একটু একটু করে উঠে ওকে দিচ্ছি, খাচ্ছে না, ফেলে দিচ্ছে। এই যে দেখো চেয়ারের ওপর উঠে পড়েছে, নামছে, কোথায় পড়ে যাবে, কিন্তু ও তো সোনার ছেলে নয়, ও দুষ্টামি। এই যে আবার চলে যাচ্ছে ওই দিকে। এবার সন্ধে হয়ে আসছে, এবার আমি ঘরগুলো ঝাড় দিয়ে দিব। যে টিউশন পড়া শেষ করে এই ছেলেকে নারকেল দিলাম, দিয়ে এই যে ঘর দুয়ার এবার ঝাড় দিয়ে দিব, ঘর বাইরে ঝাড় দিয়ে নেব, তারপর আবার চা করব, ছেলেকে খাওয়াবো, এগুলো বিকেলের কিছু টুকিটাকি কাজকর্ম করতে হয়। চটপট করে ঝাড়টা দিয়ে নেবো। এদিকে আবার মেঘলা মেঘলা ওয়েদার হয়েছে, কি জানি কখন আবার বৃষ্টি হতে পারে, কারণ বৃষ্টির তো কোনো নামগন্ধ নেই, বলা যায় না। আর এত গরম পড়েছে যে বৃষ্টি হওয়াটাই খুব দরকার, যে গাছপালা সব যেন শুকনো হয়ে আসছে। এই যে এবার আমি চা করতে চলে এলাম, আগে চাটা করে নিব, সবাইকে দিয়ে দিব। বেশি চা না, 2 কাপ চা হয়, শ্বশুর খায় আর আমার হাজব্যান্ড খায়, তো দুজনের জন্যই চা করে নিব। আর তারপরে আমার ছেলের খাওয়ার করে ছেলেকে খাওয়াবো। তাই চায়ের জল বসিয়ে দিয়েছি, জলটা গরম হতে থাক।
এই জল গরম হয়ে এসছে, এবার আমি চাটা দিয়ে দিলাম। আর আমাদের বাড়িতে পাউডার দুধেও চা হয়, কম হয়, বেশি আমাদের এখানে এই যে গরুর দুধের চাটাই বেশি হয়। যে চা চলে এসছে, এবার আমি দুধটা গড়িয়ে নেবো। 2 কাপ চা হবে। আর গরুর দুধের চা কিন্তু খুব ভালো লাগে খেতে, পাউডার দুধের থেকে গরুর দুধের চায়ের টেস্ট কিন্তু আলাদা রকম। আমাকে তো ভালো লাগে, আর আর কাকে ভালো লাগে বলতে পারবো না, কিন্তু আমাদের ঘরে সবাইকে গরুর দুধের চাটাই বেশি ভালো লাগে পাউডার দুধের থেকে। এই যে দুধটা দিয়ে দিলাম এবার চায়ে, চাটা ফুটতে থাক, এবার ছেঁকে দিব চাটা। এই চাটা ছেঁকে একটা কাপে চা ছাঁকছি আর একটা গ্লাসে ছাঁকছি, কারণ ওটা দোকানে যাবে, তো ততক্ষণে কাপে নিয়ে গেলে ঠান্ডা হয়ে যাবে, তাই স্টিলের জিনিসে ঢাকনা দিয়ে নিয়ে গেলে অনেকক্ষণ গরম থাকবে, তাই ওটা গ্লাসে নিয়ে যাওয়া হচ্ছে। আর আমার শ্বশুর চায়ে চিনি খান না, তো তাই জন্য আমাকে এই একটা কাপে আলাদা করে চিনি দিতে হয়, ওতে দিয়ে গুলে দিই, কারণ শ্বশুর চিনি খান না চায়ে, তাই জন্য। এবার আমি চাটা দিয়ে আসবো। চা দিয়ে এলাম, দিয়ে এসে বাইরে বসছি। মেঘলা মেঘলা ওয়েদার, চারপাশটা দেখো, আমাদের বাড়ির এটা চারিপাশ গাছপালায় ভর্তি। এই বারান্দায় একটুখানি বসছিলাম। তা আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই বলবে, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।